আজকের টপিক হয়ে যাচ্ছে সিঙ্গেল কনসিয়াসনেস। তো তুমি জাস্ট শুনো। আমি জানি তুমি কিছুই বুঝতে পারবা না, বুঝার দরকারও নাই, জাস্ট শুনো, কারণ কিছু নতুন জিনিস শুনলে আমাদের মজা লাগে, তুমি মজা পাইবা, শোনো। তো আমি সেম উদাহরণ আগেও অনেকবার দিচ্ছি, আবারও দিতেছি আজকে। তুমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছ, অ্যাক্সিডেন্টলি যদি তোমার একটা হাত কাটা যায় এবং তোমার চোখের সামনে পড়ে থাকে, তখন তুমি এই হাড়টা দেখে কখনোই বলবা না যে এই হাড়টা আমি। তুমি বলবা এই হাড়টা আমার বডির একটা পার্ট ছিল, কিন্তু এখন এই হাড়টা আমার বডির পার্ট না। ঠিক একইভাবে নর্মালি যদি বলি তুমি কে, তুমি তোমার বডিকে বলবা আমি, কিন্তু তুমি যদি তোমার দুই হাত দুই পা বাদও দাও, তাও তুমি আসো। তার মানে দুই হাত দুই পা তুমি না। যেমন তুমি একটা শার্ট পরছো, যদি ওই শার্টটা বদলানোর পরেও তুমি বাইচে থাকো, তাহলে বুঝবা যে ওই শার্টটা তুমি না। তো হয়তো তুমি পঙ্গু হয়ে যাবা, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, কিন্তু তুমি কিন্তু মারা গেছো না। তার মানে দুই হাত দুই পা তুমি না। তো একইভাবে তোমার চোখ যদি নষ্ট হয়ে যায়, তুমি দেখতে পারবা না, কিন্তু তোমার সাইড ঠিক থাকবে। তুমি চোখ আবার ঠিক করাও, চোখ লাগাও নতুন, তুমি আবার দেখতে পারবা। কান দুর্বল হয় কিন্তু হেয়ারিং দুর্বল হয় না। কানের উপর আবার মেশিন লাগাই নাও, আবার সব ঠিক হয়ে যাবে। মানে আমাদের ইনস্ট্রুমেন্টটা দুর্বল হয়ে যায় সময়ের সাথে সাথে, তখন আমরা বিভিন্ন সমস্যায় ভুগি। তাই বললা যে আমাদের সাইড বাই হেয়ারিং নষ্ট হয়ে গেছে এমন কিছু না, তুমি ইনস্ট্রুমেন্টটা ঠিক করাও, তুমি আবার সব কিছু আগের মতো শুনতে পারবা। তো আস্তে আস্তে যদি আমরা বাদ দিই, তোমার পুরো বডি বাদ দিলেও তুমি আসো, তুমি বিশ্বাস করো আর না করো, পঞ্চ ইন্দ্রিয় বাদ দিলেও তুমি আসো। তো তারপর আমরা বলবো যে আমাদের মেমোরি আমরা। তো তুমি যদি একটা কাজ করো, যে তুমি প্রথম দিন আমার জবে দেখছিলা, তবে থেকে আজকে পর্যন্ত সব মেমোরি যা আছে তোমার ব্রেনে তুমি বাদ দাও, তারপর যদি তুমি আমাকে আবার দেখো, আমার ভিডিও দেখো, তখন তুমি বলবা এই ছেলেটাকে আমি চিনি না। তো তুমি আমাকে জাস্ট মেমোরির মাধ্যমে মনে রাখছো। তাহলে বলা যায় আমরা সব কিছু মেমোরির মাধ্যমে মনে রাখি, কিন্তু তুমি যদি কখনো মেমোরি লস করে ফেলো, তাহলে তুমি সব কিছু ভুইলা যাবা, বাট তুমি আসো। যে জিনিসটা আজকে যদি কোনো বাচ্চা জন্মায় তার মধ্যে হয়, একটা বাচ্চার ভিতর কোনো মেমোরি থাকে না, জাস্ট তার ভিতরে বায়োলজিক্যাল কিছু ইনস্টিংক্ট থাকে, যেমন শ্বাস নেওয়া, খিদা পাইলে কান্না করা, অস্বস্তি পাইলে কান্না করা। তো এগুলোতেছে কথা। তো তোমার মেমোরিও তুমি না। তো এভাবে যদি আমরা বাদ দিই, তোমার বডিও তুমি না, তোমার মেমোরিও তুমি না, তাহলে তুমি আসলে কি? তো কথা হইতেছে পিওর কনসিয়াসনেস নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পিওর কনসিয়াসনেস হইতেছে এমন একটা জিনিস, যে জিনিসটা সব জায়গায় আছে, সবার মধ্যে আছে, এবং সেটা একটা সিঙ্গেল কনসিয়াসনেস। মানে হইতেছে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তোমার সাথে জন্ম থেকে আজকে পর্যন্ত যা যা হয়েছে সেই সব যদি আমার সাথে হইতো, তুমি এখন ঠিক যেভাবে আমার ভিডিওটা দেখতেছো, আমিও তোমার জায়গায় থাকলে আমিও ঠিক আমার ভিডিওটা এইভাবেই দেখতাম। আর তুমি আমার জায়গায় থাকলে এই ভিডিওটা বানাইতা, কারণ এইসব টপিকে আমি ভিডিও দেখছি, তাই আমি ওইসব ভিডিও দেখার কারণে আমার মাথায় এগুলো ঘুরতেছে দেখে আমি এখন একটা ভিডিও বানাইতেছি। এবং তুমি আমার ভিডিও দেখো, আগে দেখছো, এখন কি বানাইছি এটা বোঝার চেষ্টা করতেছো বা দেখতেছো, তাই দেখতেছো। ওকে। তো সিঙ্গেল কনসিয়াসনেস নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তাহলে মনে করো তুমি একটা জায়গায় দেখতেছো আগুন আছে, মানে হিট আছে। তো ওই হিটের মধ্যে তুমি কিছু দেখতে পারবে না, কিন্তু ওইখানে যদি একটা মেটালের বল আনো, তাহলে ওই মেটালের বলটা লাল হয়ে যাবে, গরম হয়, তখন আমরা ওই জায়গাটায় দেখতে পারবো যে কিছু আছে। তো ঠিক একইভাবে সূর্য থেকে লাইট আসে, লাইট আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু লাইটটা যখন চাঁদের মধ্যে, যার কোনো আলো নাই, ওই চাঁদের মধ্যে লাইগা রিফ্লেক্ট হয়, তখন আমরা দেখতে পারি। ঠিক একইভাবে সব জায়গাতে কনসিয়াসনেস আছে, কিন্তু কনসিয়াসনেস যখন একটা মাধ্যম পায় রিফ্লেক্ট হওয়ার, সেটা বডি হইতে পারে, একটা পশু পাখির বডি হতে পারে, গাছপালা হইতে পারে, যে কোনো কিছু, তখন আমরা ওই কনসিয়াসনেসটাকে ফিল করতে পারি। সেটা হচ্ছে অনেকটা এরকম, তুমি যদি রাতের বেলা চুপ করে এক জায়গায় বসো, পঞ্চ ইন্দ্রিয় সব কিছু অফ করো, তখন তুমি একটা একটা ভাইব্রেশন শুনতে পারবো এরকম। তো সেই জিনিসটা হইতেছে আসলে আমরা, যেটাকে আমরা পিওর কনসিয়াসনেসও বলতে পারি। তো এই ভিডিওটা শুনে আমি জানি তুমি কিচ্ছু বুঝছো না, বোঝার দরকারও নাই। আশা করি মজা পাইছো, মজা না পাইলেও সমস্যা নেই। টাটা বাই।